2024 সালে প্রথমে থেকে আম রপ্তানি করা হচ্ছে। এটা হয়তো এই বছরে অনেকে আম রপ্তানি করার জন্য প্রস্তুত নিচ্ছে না আগের মতো। কারণ হলো এই বছরে আমের উৎপাদন আলহামদুলিল্লাহ ভালো হলেও বিমানের স্পেস থাকা না থাকার কারণে আম রপ্তানি করতে পারতেছে না রপ্তানিকারকেরা। তো দর্শক, আমি আজকে দেখাবো আপনাদেরকে যে আহ, গোয়াল বাংলাদেশ থেকে হিউজ পরিমাণ আম কিন্তু রপ্তানি করা হয়, সেটা আমরা অনেকে জানি। তো এই বছরে 2024 সালের প্রথম থেকে ঢাকা গাজী ট্যাঙ্কের সামনে গাজী ট্যাঙ্কের সামনে কোল্ড স্টোর থেকে প্যাকেটিং হচ্ছে। এই আম ইতালি আর সুইজারল্যান্ডের জন্য প্রস্তুত করা হচ্ছে। এখানে ক্রেটে যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ব্যাপারীরা সরাসরি বাগান থেকে সংগ্রহ করে এনেছে। তো আরেকটা আম নিয়ে এসেছি আমি আপনাদেরকে, সেটাও দেখাচ্ছি। সেটা হলো যে এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো অলরেডি কমপ্লিট করা মাল, যেটা ওরা কমপ্লিট করেছে। যেখানে প্যাকেটের কত ভালো কোয়ালিটি করেছে, মাশাল্লাহ, প্যাকেটের কালার কত ভালো। এটা সুইজারল্যান্ডের জন্য তারা প্রস্তুত করেছে। এটা সুইজারল্যান্ডে যাবে 5 কেজি ওজনে। তো আমি এই প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো এটা প্রসেসিং কিভাবে করে বা কিভাবে করতে থাকে। এর আগে ছোট্ট একটা কাজ করে দেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, তাহলে আপনারা জানতে পারবেন বাংলাদেশ থেকে কি কি সব ফল যায়। তো চলে আসতেছি আবার দেখাচ্ছি আপনাদেরকে ওই কাঠন ওরা করলো, কীরকম মালগুলো পাঠাচ্ছে বাংলাদেশ থেকে, কিভাবে কোয়ালিটি করলো দেখেন। কত ফ্রেশ মাল, যেহেতু এই বছরের মালগুলো হয়তো আপনার আমগুলা ছোট সাইজ, তবে আমগুলা খুব সুস্বাদু। তো এই বছরে প্রথমে এঁঠে যাবে, তারপর রূপালি, তারপর আপনার হলো বাড়ি ফোর, তারপর আপনার ব্যানানা, অনেক প্রকারের আম যায়। গাইজ আবারও বলতেছি, আমি সব প্রকারের আম নিয়ে ভিডিও নিয়ে হাজির হব অবশ্যই আপনাদের সামনে। কিন্তু আমার ভিডিওটা সাবস্ক্রাইব না করে দিলে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারবেন না। তো এটা আমি রেখে দেব, আপনাদেরকে শুধু জাস্ট দেখাচ্ছি যে আসলে কোয়ালিটিগুলো তারা কিভাবে করলো, এমনকি প্যাকেটিং সিস্টেমটা তারা কিভাবে করলো, আমি আপনাদেরকে ওইটা দেখালাম। তো দেখুন, এটা আপনারা দেখতে থাকুন কিভাবে সুন্দর, কত সুন্দর চারটে কোয়ালিটি করে রেখেছে ওরা। দেখেছেন এখানে ফিনগুলো অনেক ভালো হয়েছে, ওইটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তারা ফিনটা কিভাবে করছে। মালগুলা গাড়িতে হাজানোর পরে এখন এয়ারলাইন্স এর রানিং প্লেসে আনলো। তো রানিং প্লেসে এনে এগুলো একটা একটা করে রাখতেছে। এখানে দেখেন অনেক প্রকার আম ওরা কিন্তু এনে রেখে দিয়েছে রানিং প্লাসে। দেখেন গাড়ি অপেক্ষা আছে শুধু গাড়িতে সাজানো। আমি আপনাদেরকে দেখাচ্ছি ওরা এইভাবে বাংলাদেশ থেকে আমগুলা যে পাঠাচ্ছে, হিউজ পরিমাণ বাংলাদেশ থেকে প্রত্যেক বছরে আম যায় বিভিন্ন রাষ্ট্র থেকে। তো বেশিরভাগ যায় আপনার, আমরা ইতালিতে বেশিরভাগ করে থাকি, সুইজারল্যান্ড, কানাডা, জার্মান, আমি এগুলোতে করে থাকি। কানাডা আমাদের শিপমেন্টটা কমে হয়, বেশি শিপমেন্ট আমরা করে থাকি হলো আপনার ইতালিতে আর সুইজারল্যান্ড, এই দুই রাষ্ট্রে আমরা বেশি। জার্মানও খুব কমে করি। তো এগুলা পেন্ডিংটা সব সাইতে দেখেন, যখন একটা কাস্টমার দেখবে এমনিতে এই দোকান থেকে এসে নিয়ে যাবে।